ওয়েলকাম টু কক্সবাজার। মিশরি পাহাড়ের উপর উঠে আলহামদুলিল্লাহ অনেক ভালো। বার্মিজ চকলেট, পেটের ভাত হজম হয়েছে। আনসার আনসার কোথা আছে নি? আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা অফিসের সবাই মিলে যাচ্ছি বাংলাদেশের সবচাইতে সুন্দরতম সমুদ্র সৈকত কক্সবাজার। সামনে থাকছে আরো আনন্দের ভ্রমণ এবং থাকছে আনন্দের কিছু মুহূর্ত, তাই আমাদের ভিডিওর সাথে থাকুন। আমরা যে কক্সবাজার যাইতেছি, আপনার এখন কেমন লাগতেছে? কমলাপুর অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। মনটা কেমন লাগতেছে? আনসার আনসার কোথা আছে নি? অবশেষে আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি চলে এসেছে। আমরা এখন এক এক করে ট্রেনে উঠবো। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। রাত 11টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম। এটা হচ্ছে কালুরঘাট ব্রিজ। এখানে হাতি চলাফেরা করার কারণে এই জায়গাটা এসে ট্রেনটা একদম স্লো ভাবে চলতেছে। ওয়েলকাম টু কক্সবাজার। দীর্ঘ 9 ঘন্টা পর কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেলাম। সেটা হলো কক্সবাজার। ঢাকা কমলাপুর স্টেশন থেকে কক্সবাজার আসতে আমাদের সময় লেগে গেল 9 ঘন্টা। আমাদের অফিসের সবাই এক এক করে আসতেছে। কেমন লাগতেছে সবার? এই হলো আমাদের রুম। এটা এই একটা বেড, এখানে 3 জন থাকা যাবে। 2 জন হলো তো টোটালি আরামে থাকা যাবে। আর এই হলো আরেকটা রুম। এখানে আছে একটা সোফা সেট, একটা এলইডি টিভি, আর এটাকে বলে আলনা, ড্রেসিং টেবিল, এই আর কি। সবকিছু মিলা জিলা বেশ ভালোই, খারাপ না। কক্সবাজারে আসার পরেই সবাই আমরা ক্ষুধার্ত, তাই বসে পড়েছি নাস্তার টেবিলে। আমরা সবাই চলে এসেছি হিমছড়ি বড় ঝর্ণা। ঝর্ণার গেট দিয়ে ঢুকলেই দেখা যাবে সুন্দর গহনার দোকান। এখানেও রয়েছে সুন্দর কাপড়ের। এখানে পাওয়া যাবে বার্মিজ চকলেট, আচার। হিমছড়ি ঝর্ণা দেখতে হলে 5 জন 40 টাকা করে টিকিট কাটতে হবে। আমাদের আলামিন ভাই টিকিট কেটে নিল। এই মুহূর্তে সবাই এক এক করে উঠে যাচ্ছে, পাহাড়ের উপরে উঠে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, দেখে শুনে যাইও তোমরা। এখন এখানটায় বসে একটু রেস্ট নিব। এখানে প্রচুর বাতাস আছে। রেস্ট নেওয়ার পরে তারপরে আবার উঠবো। এই সেই সিঁড়ি, এখান দিয়ে আবার সেই উপরে উঠতে হবে। এই সিঁড়িটা তুলনামূলক উঠে খুব আরাম, কারণ এই সিঁড়িগুলোর মধ্যে এটা খুব ছোট ছোট করছে। কিন্তু নিচের যে সিঁড়িগুলো উঠলাম, এই সিঁড়িগুলা খুবই কষ্ট, অনেক খাড়া খাড়া সিঁড়ি। সমুদ্রের ভিউটা যদি এখান থেকে দেখেন, আল্লাহ তাআলার সৃষ্টি কতই না সুন্দর, মানুষের জন্য এত কিছু দিয়েছে। রাজু
কেমন লাগতেছে কম? ভালো লাগতেছে। এই হিমছড়ি কষ্ট হলেও উঠতে কষ্ট হলেও কিন্তু উপরে ওঠে যে বাতাসটা অনেক অনুভূতি লাগতেছে বাতাসটা। যাই হিমছড়ি পাহাড়ের উপর উঠে যদিও কষ্ট হয়েছে অনেক, তাই না? তো অনেক বাতাস আছে। তারপর কিন্তু অনেক বাতাস এবং ভালো লাগতেছে, হ্যাঁ, কষ্টটা সার্থক। এখান থেকে আপনাদের যদি ভিউটা দেখাই, সমুদ্রের ভিউটা দেখেন কত সুন্দর। এত উপরে উঠছি, উপকারের মধ্যে একটাই হয়েছে কি জানেন? পেটের ভাতটা হজম হয়েছে, আর হলো একটু চর্বি কমছে, তাই না? সূর্যটা মেঘের ভেলার সাথে খেলা করছে। সূর্যের আলোটা সাগরের মাঝে যখন আলো দিচ্ছে তখন আরো সুন্দর লাগছে। ছোট্ট একটি সাম্পান, এই সাম্পানটিও দেখতে খুবই ভালো লাগছে। তোমরা সবাই উঠছো নাকি? আমরা এই অটোগুলা কলাতলি থেকে রিজার্ভ করে নিয়ে এসেছি। এখন সবাই কোথায় যেতেছি? পাটওয়ার টেক, পাটওয়ার টেক, পাটওয়ার টেক দেখতে যেতেছি সবাই। হিমছড়ি থেকে পাটওয়ার টেক যাওয়ার পথে দেখতে পাবেন এরকম অসংখ্য সুপারি বাগান এবং নারকেল বাগান। অনেক ভালো লাগে। সূর্যটা কিছুক্ষণের মধ্যেই সাগরের পানির মধ্যে মনে হয় মিশে যাবে। সাগর পাড়ে ঘুরতে এসে কেমন লাগতেছে কথা আপনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমারও তো অনেক ভালো লাগতেছে, একদম মনটা জুড়াই গেছে আর কি। প্রকৃতির এত সুন্দর দৃশ্য, আল্লাহ এত সৃষ্টি করছে, এত সুন্দর সৃষ্টি আল্লাহ। শেষ করা যাবে না। যদি দুপুরে আসতে তাহলে আরো সুন্দর লাগতো। সেটাই, যাক আলহামদুলিল্লাহ যতটুকু পাইলাম আলহামদুলিল্লাহ। একদিকে সাগর, আরেক দিকে পাহাড়, কি যে সুন্দর এক দৃশ্য। উঠতে পাখির ঝাঁক উড়ে যাচ্ছে, এটি দেখে আরো ভালো লাগলো। সারাদিন ঘোরাঘুরির শেষে চলে আসলাম রাতের ডিনার করতে। আমরা এখন যাচ্ছি শাহপুরীর দিকে। এখানে হলো শাহপুরী দ্বীপের বর্ডার গার্ড। শাহপুরীর দ্বীপ, এটাই বাংলাদেশের একেবারে শেষ প্রান্ত। পারে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মিয়ানমার। এটা হলো বাংলাদেশের শেষ প্রান্ত টেকনাফ। এটা হলো শাহপুরীর দ্বীপ। ওই পারেই দেখা যাচ্ছে যে ধুধু করছে দেখা যাচ্ছে, সেটা হলো মিয়ানমারের সীমান্ত। এখানে ঘুরে বেশ ভালোই লাগলো। আর আরেকটা বিষয় জানতে পারলাম, যত পাগলের বাংলাদেশে যত পাগলের উৎপত্তি নাকি এখান থেকে নাকি পাগল। অবশ্য রাস্তায় আসার সময় দেখলাম অনেক পাগল দেখতে পেলাম রাস্তার মধ্যে। যাই হোক, একটা অভিজ্ঞতার নিলাম এখান থেকে, এটা আর একটা অভিজ্ঞতা। এই আর কি, আসলে দেশ ভ্রমণ করলে অনেক অভিজ্ঞতাই সঞ্চয় করা যায়। কক্সবাজার ঘোরাঘুরি শেষ করে রওনা হলাম ঢাকার শহরের উদ্দেশ্যে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।